এভরিওয়ান, আজ আমি তোমাদেরকে এই ক্লে আর্টটা বানিয়ে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে বানিয়েছি এটা। তো সবার প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়েছি এবং কার্ডবোর্ডের চারি সাইডে আমি এরকমভাবে দাগ কেটে নিচ্ছি। তারপর অল্প একটু ক্লে নিয়েছি, এটা আমার হোমমেড ক্লে। যদি তোমরা দেখতে চাও কিভাবে ক্লে বানাতে হয় সেটার ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো, আমি একটা ফেভিকলের আঠা নিয়েছি এবং হাত দিয়ে আমি আঠাগুলোকে দিয়ে দিচ্ছি এবং তারপর আমি লম্বা করে দড়ির মতো করে ক্লেটাকে লাগিয়ে দিচ্ছি কার্ডবোর্ডের সাথে, যাতে উঠে না আসে। তো তারপর আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি ডিজাইন করব এইভাবে চেপে চেপে কোনা কোনা করে। এরকম করে ডিজাইন করলে এটা দেখতে খুবই সুন্দর লাগে। তো একইভাবেই আমি চারি সাইডটা এরকম ক্লে দিয়ে দড়ির মতো করে এটা দিয়ে লাগিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে করো, তাহলে আশা করছি এই যে ফ্রেমটা আছে সেটা তোমরাও বানাতে পারবে। তো এই যে এখানটা আমার একটু কম পড়ে গেছে, সেই জন্য আমি আলাদা একটু ক্লে দিয়ে ওটা জয়েন্ট করে দিচ্ছি। তারপর একটা তুলির সাহায্যে জল নিয়ে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে ওটা মিশে যায়। তোমাদেরও যদি এরকম হয় এরকমভাবে করে নিতে পারো। তারপর দেখো, একটা চাকুর সাহায্যে আমি দাগ দাগ দিয়ে নিচ্ছি। তো পুরো বর্ডারটা আমি তৈরি করে নিয়েছি এবং এই বোর্ডটার ওপরে আমি স্কেচ করে নিয়েছি যে মূর্তিটা আমি তৈরি করব সেটার। তোমরাও এরকমভাবে একটা স্কেচ করে নেবে। তারপর ওটাকে সাইডে রাখলাম, রেখে এবার একটু ক্লে নিলাম হাতে। সবার প্রথমে আমি ওই মূর্তিটার পেটটা তৈরি করব, সেই জন্য পেটের শেপে আমি একটা গোল করে নিয়েছি। তারপর আঠা দিয়ে ওই ক্লেটাকে লাগিয়ে দেব। তো এবার আমি একটা পেনের শীষ নিয়েছি, সেই শীষের সাহায্যে আমি এই গণেশের নাভিটা করে নিচ্ছি। তো তারপর আবার এক টুকরো ক্লে নিয়েছি। এবার এই ক্লেটা নিয়ে আমি ধুতির যে জায়গাটা আছে সেটা কমপ্লিট করব। তোমরা দেখতে থাকো পুরোটা। তো আবারও একটু ক্লে নিয়েছি, সেটা ওই অপোজিট সাইডে যে ধুতিটা আছে ওটার শেপে বানিয়ে নিচ্ছি। তারপর আঠা দিয়ে লাগিয়ে দেব। তো একইভাবে আমি ধুতির কুচিটাও করে নিয়েছি। এবার হাত বানাচ্ছি। তো দুটো হাতই আমার তৈরি করা হয়ে গেছে। এবার মাথাটা আঠা দিয়ে লাগাবো, এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম।
লাগিয়ে দিলাম আমি এইভাবে। তো তারপর ভালো করে হাত দিয়ে চেপে দিয়েছি যাতে উঠে না আসে। এরপর অল্প একটু ক্লে নিয়েছি এবং সরু দড়ির মতো করে নিচ্ছি। এটাকে আমি গণেশ ঠাকুরের যে পৈতে থাকে সেটা তৈরি করব বলে। তো এবার আমি কান তৈরি করে নেব। ঠিক এরকম ভাবে চেপে চেপে কানের একটা শেপ তৈরি করে নেব। তারপর চাকু দিয়ে কেটে ওটাকে সাইজ করে নেব। তারপর আঠা দিয়ে লাগিয়ে দেব। এবার দেখো, এগুলো এক্সট্রা ছিল, সেগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে আমি পুরো কানটার শেপটা তৈরি করে নিয়েছি। এরপর অপোজিট সাইডের কানটাও করে নিয়েছি। এবার আমি মুকুটটা তৈরি করছি। তোমরা দেখতে থাকো কিভাবে তৈরি করছি। তো মুকুটটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার গয়নাটা করে দিচ্ছি। তো দেখো, পুরো মূর্তিটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো তোমরা আমি যেভাবে করেছি এইভাবে পুরো স্টেপটা ফলো করবে, তাহলে তোমরাও এরকমভাবে বানাতে পারবে। আর তোমাদের এই ক্লে আর্টটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। তাহলে নতুন কোনো ভিডিও আপডেট আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে।